অধ্যায়। অহো স্বামীন গভীরময়ং দুস্তর্কো মহতামপি গাঢ় প্রেমো রসাবেশ স্বভাব মহিমাদ্ভুত। কলিযুগ পাবন অবতার পরম করুণাময় শ্রী গৌরাঙ্গ সুন্দরে পরমান্তরঙ্গ প্রিয় পার্শ্বদবর্য পূজ্যপাদ শিল সনাতন গোস্বামী পাদ তাহার শ্রী শ্রী বৃহৎ ভাগবতামৃতম নামক শ্রী গ্রন্থের দ্বিতীয় খণ্ডের ষষ্ঠ অধ্যায়ের 219তম শ্লোকে নিত্য গোলক ধামে শ্রী গোবিন্দের যে লীলা এবং ব্রজবাসীগণের যে দুস্তর্ক প্রেম সেবা এবং সেবার নিমিত্ত যে ব্যাকুলতা উদ্বিগ্নতা সেই সম্বন্ধেই বর্ণনা করছেন নিত্য লীলার গোচারণের শ্রী গোবিন্দ গোচারণে যাওয়ার পর এই ব্রজবাসীজন তাহারা শ্রী গোবিন্দের অর্থাৎ ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণের নিত্য পার্ষদ। সেই রকম বৈকুণ্ঠ, অযোধ্যা, দ্বারাবতীপুর সেখানেও ভগবৎ স্বরূপের নিত্য পার্ষদগণ বিরাজমান। সর্বত্রই সমস্ত পার্ষদ প্রভুর সেবাগত প্রাণ, কিন্তু ঐশ্বর্য মাধুর্যের তারতম্য অনুসারে সেবার যে মূল বস্তু, সেবার যে প্রাণস্বরূপ প্রীতি, তাহার তারতম্য বিরাজমান। ব্রজবাসীজন শ্রীকৃষ্ণের অর্থাৎ ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণের সর্বোত্তম, সর্বোৎকর্ষতম, মাধুর্যতম প্রীতি বিরাজমান। যদিও বৈকুণ্ঠ পার্ষদগণেরও ভক্তি স্বভাবের বলে শ্রী ভগবৎ চরণারবিন্দের ভজনানন্দ বিষয়ে তৃপ্তি নাই, কেননা ইহা ভক্তির স্বরূপগত ধর্ম অতৃপ্তি। যতক্ষণ পর্যন্ত ভগবৎ সেবা বা ভজনে এই অতৃপ্তি বিশেষভাবে জাগরিত না হচ্ছে, ততক্ষণ ইহা নিশ্চিত করা উচিত যে ভক্তি রাজ্যে আদৌ প্রবেশই হয় নাই। ভক্তি রাজ্যে যদি প্রবেশ হয়, ভগবৎ সেবা বিষয়ে কি পরোক্ষ কি প্রত্যক্ষ, অর্থাৎ তাহার সর্ববিধ চেষ্টা ভাবনা সব ভগবৎ প্রীতির উদ্দেশ্যে, তাহাই হচ্ছে ভক্তি। আর সেই সেবা যত উৎকর্ষতার সঙ্গে, যত পারিপাট্যের সঙ্গেই সমাধান হোক না কেন, সেবকের চিত্তে তৃপ্তি আসতে পারে না। তা বৈকুণ্ঠবাসীগণ, বৈকুণ্ঠ পার্ষদগণ, তাহাদেরও ভক্তি, আর ভক্তির স্বরূপগত, কেননা নিত্য ধামে, নিত্য বৈকুণ্ঠে সবকিছুই অপ্রাকৃত চিন্ময়, সচ্চিদানন্দময়। এই প্রাকৃত ব্রহ্মাণ্ডে, প্রাকৃত জগতেও ভগবৎ স্বরূপ বিরাজমান আছেন বিভিন্নভাবে, প্রকট লীলায় বা অপ্রকট লীলায় সে বিগ্রহ স্বরূপে, এবং কি জীব নিচয়, কি লীলা অনুরাধে ভগবৎ পার্ষদগণ
তাহারা ধরাধামে অবতীর্ণ হয়ে বা জন্মগ্রহণ করে তাহারা ভগবৎ সেবায় রত হন, নিযুক্ত হন। কিন্তু এই জগতের যে ভাব বা এই জগতের যে দেহ, যাহার মাধ্যমে ভগবৎ সেবা সম্পাদিত হয়, তাহা তো প্রাকৃত। এই জন্য প্রাকৃত দেহের দ্বারা আচরিত সমস্ত কিছুই প্রাকৃতেই পর্যবসিত হয়ে যায়। কিন্তু ভক্তি হচ্ছে অপ্রাকৃত সচ্চিদানন্দময়। এই জন্য প্রাকৃত মন বুদ্ধি দেহ ইত্যাদির দ্বারা সেই ভক্তি অঙ্গ যদি সাধিত হয়, আচরিত হয়, তাহলে ধীরে 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 স্পর্শমণির পরশের মতন ভক্তির প্রভাবে জীবের মন বুদ্ধি দেহ সমস্ত কিছুই অপ্রাকৃতে পরিণত হয়ে যায়, অপ্রাকৃত হয়ে যায়। আর ধীরে ধীরে ভক্তির যে স্বরূপগত ধর্ম, অর্থাৎ সেবা বিষয়ে অতৃপ্তি, তাহার হৃদয়ে প্রখর থেকে প্রখরতর হতে থাকে। এই যে বৈকুণ্ঠ, অযোধ্যা, দ্বারাবতী বা শ্রী গোলক, ঐশ্বর্য মাধুর্যের তারতম্য। বৈকুণ্ঠ পার্শ্বদগণেরও ভক্তির স্বভাবে তাহাদের সেবা বিষয়ে তৃপ্তি নাই ঠিকই, তথাপি তাহাদের প্রত্যেকের চিন্তা করে থাকেন যে আমাদের সকলের উপর পরম শক্তিমান শ্রী ভগবানের কৃপা রাশি নির্বিশেষে রূপে বর্তমান আছে। কেননা বৈকুণ্ঠ ঐশ্বর্য প্রধান। এই জন্যে বৈকুণ্ঠবাসী পার্শ্বদগণের ভক্তি অপেক্ষা, সেবা ভাবনা অপেক্ষা শ্রী গোলকবাসীর যে ভাব, যে সেবা ভাবনা, তাহা অতীব উৎকৃষ্টতর। যদি বলো শ্রীকৃষ্ণের সর্বাপেক্ষা অধিকতর তত্ত্বৎ কারুণ্য বিশেষ নিরন্তর সাক্ষাৎ অনুভবকারী, তাহাদের কিরূপে তাদৃশ ভাব সম্ভব হয়? সেই জন্য বলছেন অহ, অর্থাৎ আশ্চর্য। এই প্রকার লক্ষণ, অর্থাৎ গাঢ় প্রেমরসের দ্বারা যে আবেশ, অর্থাৎ যে অভিভব তাহার স্বভাব, যে অভিনিবেশ, তাহার যে মহিমা, তাহার যে প্রভাব, তাহা মহৎ ব্যক্তিগণেরও দুস্তর্ক। যেহেতু ইহা যেমন অপ্রাকৃত, তেমনি ইহা হইতেছে অনন্ত, অর্থাৎ গভীর, অনন্ত, তার শেষ নাই। উহা অদ্ভুত, অর্থাৎ লোকোত্তর অথবা নিখিল ইন্দ্রিয় ব্যক্তির অতীত। সেই জন্যই বলছেন যে এই যে ভাব, এই যে গাঢ় প্রেমরসের আবেশ, বাহ্যিক দৃষ্টিতে অতি সাধারণ লৌকিক মনে হলেও কিন্তু ইহার ভাব অত্যন্ত নিগুড়, রহস্যপূর্ণ। তাহার সেই নিগুড়তা, রহস্যতা, তাহার সেই গম্ভীরতা, তাহা অতি মহতের দুস্তর্ক, অর্থাৎ দুর্বোধ্য। কাজে সে সম্বন্ধে নিশ্চয় করে কেহ বর্ণনা করিতে পারেন না। একদা যমুনা তীরে বিরহন নন্দ নন্দন
শুশ্রাবাত্মর হ্রদে তস্মিন কালিয়ং পুনরাগতম। এইবার লীলা বর্ণনা করিতেছেন। নিত্যধামেও প্রপঞ্চের মতন লীলা অর্থাৎ তাদৃশ পার্শ্বগণ বিদ্যমান। তাই বলছেন, একদা যমুনা তীরে শ্রী নন্দনন্দন বিহার করিতেছিলেন। এমন সময় শুনতে পেলেন যে কালীয়নাগ আপন হ্রদে পুনরায় আগমন করেছেন। শ্রী ভগবল লীলা বিশেষ প্রদর্শন করছেন। তাই বলছেন একদা। একাকী তত্র গত্বাসু নিপমারুচ্য বেগতঃ কুদিত্বা নিপপাতাস্মিন হ্রদে নিঃশ্যালয়ন্নপঃ। শ্রবণ মাত্রই শ্রীকৃষ্ণ কি করলেন? তৎক্ষণাৎ একাকী সেই কালীয় হ্রদের তীরে গমন করলেন। ভৌমে যেমন কালীয় হ্রদ বিদ্যমান যমুনার মধ্যবর্তী, তেমনি নিত্যধামে বিদ্যমান। কেননা ভৌমে যখন লীলা প্রকট হয় তখন সেই নিত্যধামের সেই ধামেই তো প্রকট হয়, কাজেই সমস্ত কিছুই বিদ্যমান আছে। দ্বিতীয়ত শ্রী ভগবত ধাম তো সর্বব্যাপক, ঊর্ধ্ব অধ সমভাবে বিরাজমান। অনন্ত কোটি ব্রহ্মাণ্ড বৈকুণ্ঠ সর্বব্যাপী নিত্যধাম বিরাজমান। যখন যেখানে লীলানুরাধে যেটুকু প্রকাশের প্রয়োজন সেইটুকুই প্রকাশিত হন। তা নিত্য গোলকধামে কালীয় হ্রদ বিদ্যমান। শ্রীকৃষ্ণ সেখানে একাকী গমন করে তীরস্থ কদম্ব বৃক্ষে আরোহণ করলেন এবং সেই বৃক্ষ থেকে বেগভরে লম্ফ প্রদান করলেন এবং তাহার লম্ফের প্রভাবে হ্রদের জল চতুর্দিকে আলোড়িত হয়ে গেল। প্রভু একাকী কেন গমন করলেন? গোচারণে তো সখাগণের সঙ্গে গেছেন, তাহাদের কিছু জানতেও দিলেন না। একাকী গেলেন উদ্দেশ্য নিজ সঙ্গীগণের প্রতি স্নেহ ভরতা। এই যে প্রীতি, ইহা তো পারস্পরিক। সখাগণ তাহারাও নিত্য পার্শ্বদ, অনাদি সিদ্ধ। তাহাদের সেই প্রীতি অর্থাৎ সখ্য ভাবে শ্রী গোবিন্দের যে সেবা তাহাও নিত্য এবং মাধুর্য পূর্ণ, সর্বোৎকর্ষে বিরাজিত। তা সখাগণের যাদৃশ প্রীতি, শ্রীকৃষ্ণের তো সখাগণের প্রতি তাদৃশ স্নেহভরতা, তাদৃশ প্রীতি। প্রীতির মুখ্য বিষয় হইতেছে পিত্তাস্পদের সুখবিধান। শুধু সুখবিধান নয়, কোনো কারণে কোনোভাবে যেন দুঃখকারী না হয়ে যায়, দুঃখের আভাসও যাতে না আসে, সে বিষয়েও সেবকের বিশেষ সচেতনতা থাকে। সুখ প্রদান করা সেটা তো পরবর্তী বিষয়। প্রথম বিষয় হইতেছে যাহাতে কোনোভাবে কোনো বিষয়ের মাধ্যমে দুঃখ কষ্ট ইত্যাদির আভাসও অনুভব না হয়। প্রত্যক্ষ পরোক্ষ তো আছে। তা সখাগণ সদা সর্বদা সেইভাবে যেমন সচেষ্ট, তাহাদের প্রাণ কানাইয়ে
কোনো রকম দুঃখের আভাস না আসে, কোনো রকম কষ্ট না পৌঁছায়, সেই সম্বন্ধে তাহারা সর্বদা সচেতন, গোচারণে গিয়েও সর্বদা সাবধানতা এবং সদা সর্বদাই প্রখর মনোযোগ সহকারে দৃষ্টি তাহাদের প্রাণ কানাইয়ের সুখবিধানের চেষ্টায়। এখন কালীয় হ্রদে কালীয় নগের আগমন, অর্থাৎ সেই হ্রদের জল পুনরায় বিষযুক্ত, তাহার স্পর্শে সখার ক্ষতি হয়ে যাবে, হানি হয়ে যাবে, কষ্ট পৌঁছাবে, এই ভাবনা মনে আসতে পারে। তাহাতে তাহারা অত্যন্ত ব্যথিত হয়ে যাবে, কষ্ট পাবে। তাহাদের প্রাণ কানাইয়ের ভাবি কষ্টের সম্ভাবনাও তাহাদের মনকে বিচলিত করে দেয়, দুঃখ পৌঁছে দেয়। সুতরাং তাহাদিগকে মহাবিষ দূষিত স্থানে নিয়ে গিয়ে যাওয়া ইহা উচিত নয়। এই জন্যেই শ্রীকৃষ্ণ তাহাদের কিছু জানানি নাই, কিংবা ইহারা প্রেম ভরে সেই বিষ দূষিত কালীয় হ্রদে মদীয় নিপাতন রূপ যে বিহার, অর্থাৎ কালীয় হ্রদে আমার প্রবেশ, ইহা তাহারা কিছুতেই মেনে নিতে পারবে না এবং যত্নপূর্বক বাধা প্রদান করবে। এই আশঙ্কা করেই তাদের কিছু না জানিয়ে তিনি সেখানে গমন করেছিলেন এবং সেই হ্রদে বেগ ভরে লম্ফ প্রদান পূর্বক জল নিঃসারণ করেছিলেন। শ্রীমদ্ ভাগবতেও তাহা বর্ণিত আছে। সেই পরম পুরুষসার শ্রীকৃষ্ণের পতন বেগে কালীয় হ্রদের সর্পগণ ব্যাকুল হয়ে পড়ল এবং সেই ব্যাকুলিত সর্পগণের মুখোদ্গীর্ণ বিষে হ্রদের জলরাশি স্ফীত হয়ে যেমন তাপের প্রভাবে জল স্ফীত হয়ে ওঠে, ঠিক তাদৃশ সর্পগণের মুখোদ্গীর্ণ বিষের সেই প্রভাব, অর্থাৎ বিষের তাপের প্রভাবে কালীয় হ্রদের জলরাশি স্ফীত হয়ে উঠল এবং সেই বিষ ও কষায়িত স্ফীত জলরাশির যে ভয়ঙ্কর তরঙ্গ, এক তো শ্রীকৃষ্ণ পতনের ফলে জলে যে আলোড়ন সৃষ্টি হয়েছিল, তাহার তরঙ্গায়িত হয়ে তটের দিকেই ধাবিত হয়েছিল, আর এই বিষের প্রভাবে সেই তরঙ্গ আরো স্ফীত হয়ে তরঙ্গ সমূহ শতধনু ব্যাপিয়া চতুর্দিক প্লাবিত করে নিল, কুল ছাড়িয়ে তটভূমি প্লাবিত করে দিল। বিচিত্র সন্তার বিতার লীলায়া জলে লশংস তদ্ বহুদা নিনাদয়ান খলেন ভোগৈর মনৈত্য বেষ্টিত সকৌতুকী কাঞ্চি দদর্শয়াদ দশাম। বিচিত্র প্রকার সন্তরণ লীলা বিস্তার করতে করতে নানাবিধ জলবাদ্যাদি ক্রীড়া করতে লাগলেন। এমন সময়ে খল স্বভাব কালীয় স্বীয় ফনা দ্বারা প্রভুকে বেষ্টন করে ফেললেন। কৌতুকী প্রভু, তিনি তো লীলা করিতেছেন, খেলা করিতেছেন, সেই জন্য প্রভুও সেইরূপ কোনো এক বিচিত্র অবস্থা প্রদর্শন করালেন। বিচিত্র রূপে শ্রীকৃষ্ণ বহুবিধ ভাবে, অর্থাৎ অনুলোম প্রতিলোম বা উজান ভাটি ইত্যাদি সন্তরণ লীলা বিস্তার করে জলের মধ্যে বিরাজিত ছিলেন, শোভা প্রকাশ করিতেছিলেন। যেন সন্তরণের কৌশল
সন্তরণ ক্রীড়া কৌশলের প্রদর্শন করিতেছিলেন। আর সেই জলমধ্যে বহুবিধ জলবাদ্য ইত্যাদির দ্বারা শব্দ করে কালীয়কে যেন আহ্বান করিতেছিলেন। শ্রীকৃষ্ণের এবংবিধ বহুবিধ চেষ্টায় সেই পরমদুষ্ট কালীয় সেখানে আগমন করে নিজ দেহ এবং ফণাসমূহ দ্বারা সবলে শ্রী চন্দ্রনন্দনকে বেষ্টন করলেন। সর্পের যা স্বভাব, দেহ দ্বারা শত্রুকে বেষ্টন করে নিষ্পেষিত করে তাহাকে শেষ করে দেওয়া, কালীও ঠিক সেই চেষ্টায় রত হলেন। আর সেই কৌতুকী প্রভু সেই ফল কালীয়নাগ কর্তৃক বেষ্টিত হয়ে, অর্থাৎ কালীয়নাগ যাহা করতে চাইছে তাহার যেন অনুকূলতা প্রদর্শন করছেন। আপনার কোনো এক অবস্থা বিশেষ প্রদর্শন করেছিলেন। তার কারণ হচ্ছেন তিনি কৌতুকী, লীলাময়। যে যাহা করতে চায়, অর্থাৎ যাহা বাসনা জাগে, সে ভালো হোক মন্দ হোক আর যাই হোক, তাহা যদি সে করতে পারে, বাসনা যদি পূর্তি হয়, তাহলে তো তার সুখ হয়। কাউকে সুখ প্রদান করে, উপকার করে কেউ সুখানুভব করে, আবার কাউকে দুঃখ কষ্ট প্রদান করেও কেউ সুখানুভব করে। এখন তাহার সেই যে মনের যে বাসনা, কিছু করবার যে ইচ্ছা বা প্রচেষ্টা, কায়িক চেষ্টা, তাহাতে যদি বাধা প্রাপ্ত হয়, তাহার যে উদ্দেশ্যেই হোক না কেন, তাহাতে তাহার মনে দুঃখ কষ্ট অনুভব হয়। শ্রীগোবিন্দ পরম মঙ্গলময়, পরম সুখকারী, সকলের সুখকারী। শ্রীগোবিন্দ কাউকেই কোনোভাবে দুঃখ তো দেন না, আর তানার মাধ্যমে কেউ দুঃখ প্রাপ্ত হয় না। কেননা তানার নিকটে যে দুঃখ নামক বস্তু, কষ্ট নামক বস্তুই তো নাই। আনন্দময় বিগ্রহ, আনন্দময়। কাজেই তানার কোনো আচরণের মাধ্যমে কোনোভাবে কেউ যাহাতে কষ্ট অনুভব না করতে পারে, প্রভু সেই চেষ্টাই করেন। কালীয়র মনের বাসনা যে অসময়ে এখানে এসে আমাকে উদ্বিগ্ন করিতেছে, এর যথোচিত দণ্ড প্রদান করব, সেই উদ্দেশ্যে প্রভুকে যে বেষ্টন করল, প্রভু নিশ্চেষ্ট হয়ে, অর্থাৎ তার কোনো প্রতিবাদই করলেন না, কোন রকম বিরোধ বাধা উৎপন্ন করলেন না। তাহার মনোবাসনা পূরণ করে তাহাকে সুখ প্রদান করলেন। তৎ সঙ্গিনস্তং সহসা প্রয়াতম গোপাস তনালোক্য মৃতা ইবা ভবন সর্বে তদন্বেষণ কাতরা যজু তৎপাদ চিহ্ন হ্রদ মিশ্রিতৈর্মুখ। শ্রীকৃষ্ণের সঙ্গী গোপ সকল, অর্থাৎ সখাগণ। শ্রীকৃষ্ণ তো কাউকে কিছু না বলে সহসা চলে এসছেন। সখাগণ কিছু জানতেই পারছেন না, তারা তো ক্রীড়ারসে মগ্ন ছিলেন। কিন্তু যাকে নিয়ে সমস্ত ক্রীড়া, যার সুখের নিমিত্ত ক্রীড়া, তিনি যদি না থাকেন তাহলে তো সেই ক্রীড়া রসহীন হয়ে যায়। হঠাৎ তাহাদের সেই চেতনা এলো, ঠিক যেন সে আনন্দ, সেই রস মিলছে না, অর্থাৎ তারা ক্রীড়া রসে মগ্ন ছিলেন। কিন্তু যখন শ্রীকৃষ্ণ নাই, তিনি চলে এসছেন কালীয় হ্রদে, তখন ধীরে ধীরে তাহাদের সেই ক্রীড়ারস ফিকে হতে হতে যখন একেবারে শূন্যে পর্যবসিত হলো,
তখন তাহাদের চেতনা এলো যে এরকম কেন হচ্ছে। সকলেই দেখতে পেলেন যাকে নিয়ে কিরা, যার উদ্দেশ্যে কিরা, তানাকেই তো দেখতে পাচ্ছি না। তাই শ্রীকৃষ্ণের সঙ্গে গোপ সকল সহসা তাকে দেখতে না পেয়ে মৃতবৎ হয়ে গেলেন। কেননা তাহাদের সকলে, বলতে গেলে সমস্ত ব্রজবাসুরই প্রাণ স্বরূপ হচ্ছেন নন্দনন্দন শ্রীকৃষ্ণ। পলকে হারাই, যেমন প্রতি শ্বাস প্রশ্বাসে প্রাণবায়ু শরীরের অভ্যন্তরে প্রবিষ্ট হয়ে দেহকে সঞ্জীবিত রাখেন, ঠিক সেই রকম এক ক্ষণ যদি অদর্শন হয়ে যায় যেন প্রাণ বহির্গত হয়ে গেল। সকলেই অন্বেষণে রত হলেন। অন্বেষণ করতে করতে, অন্বেষণের প্রধান সূত্র কি? শ্রীকৃষ্ণ নিশ্চয়ই কোথাও গেছেন, কেননা তাহাদের প্রাণ সখার কোনো অলৌকিকত্ব তো সখাগণ মানেন না, মনে স্থানও দেন না। তাদেরই মতো একজন, কাজেই সহসা অন্তর্ধান বা শূন্য মার্গে তো যেতে পারেন না। যেখানেই যান এখান থেকে পদব্রজেই গিয়েছেন, কাজেই সকলে পদচিহ্ন অনুসন্ধান করলেন। এবং শ্রীকৃষ্ণের পদচিহ্নের বিশেষত্ব আছে, ধ্বজ বজ্র অঙ্কুশ ইত্যাদি চিহ্ন। তা সেই পদচিহ্ন অনুসরণ করে ধীরে ধীরে তাহারা এসে কালীয় হ্রদের তীরে উপস্থিত হলেন। দৃষ্টৈব কৃষ্ণং তমদৃষ্ট চেষ্টং মোহং গতাস্তে অশ্ব বয়স্য সংজ্ঞা আচ্ছাদিতং জং বন বিধিভির যেই অনালোকয়ন্ত ন জিজি বিশন্তি। সেই বয়স্যগণ শ্রীকৃষ্ণকে, শ্রীকৃষ্ণ তখন কালীয় হ্রদের জলের উপরিভাগে কালীয় নাগ দ্বারা বেষ্টিত হয়ে নিশ্চেষ্ট অবস্থায় অবস্থান করছিলেন। অর্থাৎ কালীয় নাগকে তাহার প্রাণের স্বাদ মিটিয়ে নিষ্পেষণ করবার সুযোগ দিচ্ছিলেন, যেন নির্জীব হয়ে গেছেন শ্রীকৃষ্ণ। বাহ্যিক কোনো চেষ্টা নাই, শরীরের কোনো চেষ্টা নাই, কোন প্রতিরোধ নাই। তা বয়স্কগণ সখাগণ শ্রীকৃষ্ণকে সেই কালীয় বেষ্টনের চেষ্টা রহিত অবলোকন করে তাহাদের প্রাণ কোটি প্রিয়। তো তাহার এচাদৃশ অবস্থা দেখে কে প্রাণ ধারণ করে রাখতে পারে? মূর্ছা প্রাপ্ত হয়ে গেলেন। হায়, তাহারা যেন বনবিধিতে শ্রীকৃষ্ণকে আচ্ছাদিত হতে দেখলেই প্রাণ ত্যাগ করতে ইচ্ছা করেন। অর্থাৎ বনে বিচরণকালে যদি বনের অভ্যন্তরে দৃষ্টির অদর্শন হয়ে যান, তাহলে সেই সখাগণ তাহারা তাহাদের প্রাণ ত্যাগ করতে ইচ্ছা করেন। অর্থাৎ প্রাণ ধারণের আর কোনো কারণ নাই। সে তো চোখের অদর্শনে, সাক্ষাতে তাহার কোনো দুঃখ বা কষ্ট বা তৎজাতীয় কিছু নয়। আর এখানে তো সাক্ষাতে দেখছেন চোখের সামনে, কালীয় কর্তৃক বেষ্টিত। আর কালীয় নাগ তো বিশাল নাগ, আর সে সম্বন্ধে সব সখাগণই জানেন, তাহার প্রচন্ড বিষের প্রভাব। কাজেই তাহাদের এতাদৃশ অবস্থা হয়ে গেল, অর্থাৎ মূর্ছা প্রাপ্ত হয়ে গেলেন। গাব বৃষা বৎস তরাস তথান্নি গ্রাম্যা সমগ্রা পশবত বন্যা তীরে স্থিতাস তত্র মহার্ত নাদই ক্রন্দন্তি কৃষ্ণা নন দত্ত নেত্রাহা। সখাগণের পশ্চাৎ পশ্চাৎ গাভীগণ এসে উপস্থিত হয়েছিলেন, কেননা তাহাদেরও তো প্রাণস্বরূপ সেই শ্রীকৃষ্ণ নন্দনন্দন।
তাহার বংশীধ্বনির মাধ্যমে গাভীগণ নিশ্চিন্তে বিচরণ করেন। গাভী, বৃষ, বৎস, গ্রাম্য, বন্য পশু সকল শ্রীকৃষ্ণ যখন গোচারণে যান, বনে অবস্থান করেন, বনের পশু সকল, মৃগ আদি পক্ষী সকল, সকলেই সেই লীলাস্থানে অবস্থান করে শ্রী গোবিন্দের লীলা দর্শন করেন, লীলারস আস্বাদন করেন। ইতিপূর্বে আলোচিত হয়েছে, উত্তর গোষ্ঠে যখন শ্রীকৃষ্ণ ফিরে আসেন তখন তাহারাও সঙ্গে আসেন এবং শ্রীকৃষ্ণ গোষ্ঠে প্রবেশ করলে তাহারা গোষ্ঠের বাইরে অবস্থান করেন। পক্ষী আদি বিভিন্ন বৃক্ষ অবলম্বন করে অবস্থান করেন। পরদিন আবার গোচারণে রওনা হলেন। যখন গোষ্ঠ থেকে বনে প্রবেশ করেন তাহারা অনুগমন করেন, সঙ্গে সঙ্গে আসেন। কাজেই তাহারাও সখাগণের সঙ্গে সঙ্গে কালীয় তীরে এসে উপস্থিত হয়েছেন এবং শ্রীকৃষ্ণের এতাদৃশ অবস্থা দেখে শ্রীকৃষ্ণ মুখোপরি দৃষ্টি নিক্ষেপ করতেই তাহারা এমন ব্যাকুল হয়ে গেলেন যে মহা করুণ স্বরে সমবেতভাবে তাহারা রোদন করতে লাগলেন, আর্তনাদ করতে লাগলেন। আক্রন্দন দীনা বিহগা নদস্য তস্যান্তরুদ্রিয় পতন্তি বেগাৎ বৃক্ষাদয়স তৎক্ষণমেব শোষং প্রাপ্তা মহৎ পাতত্রয়াশ্চ জ্ঞাতা। বিহগগণ উচ্চৈশ্বরে আর্তনাদ করতে করতে বেগে উড়ে সেই হ্রদের জলে পতিত হতে লাগলো। সমুদয় বৃক্ষলতা তৎক্ষণাৎ শুষ্ক হয়ে গেল। এইরূপে মহা উৎপাত আরম্ভ হল। কেবল যে তার সহচর গোপগণেরই এই দশা হয়েছিল তাহা নয়, গ্রাম্য অর্থাৎ ব্রজে অবস্থানকারী, গোষ্ঠে অবস্থানকারী যে সমস্ত গৃহপালিত পশু সকল আর যে সকল পশু অরণ্যেই অবস্থান করেন, উভয়েই অর্থাৎ গ্রাম্য ও অরণ্যের পশু সকল তদ্রূপ দশা প্রাপ্ত হল। সম্প্রেরিত অন্ত প্রভুনৈব তেন ধাবন জগাম ব্রজমিকদ্বিদ্ধ হাহা মহা রাবগণৈ সুঘোরৈ ক্রন্দন নুদন্তং তমথা চক্ষুষে। এই সময় প্রভু কর্তৃক যেন অন্তরে প্রেরণা লাভ করে কোনো এক বৃদ্ধ দ্রুত গতিতে ঘোষ পল্লীতে গমন করলেন এবং ঘোর আর্তনাদ রোদন করতে করতে সেই বৃত্তান্ত বর্ণনা করতে লাগলেন। কেবল যে স্থলচর পশু সকলেরই তাদৃশ দশটা হয়েছিল তাহা নয়, আকাশের পক্ষীগণ এমনকি স্থাবর বৃক্ষরাদি পর্যন্ত তাহারাও প্রভুর শোকে মৃতপ্রায় হয়ে গিয়েছিল। পক্ষীগণ উচ্চস্বরে অর্থাৎ তাহারা কলরব করিতেছে উচ্চস্বরে, তত্ত্বত অর্থাৎ বস্তুত তাহারা সব ক্রন্দন করিতেছে। ক্রন্দন করতে করতে এত ব্যাকুল হয়ে গেল যে তাহারা হ্রদের মধ্যে পতিত হতে লাগলো। বৃক্ষ সকল সেই শোকে শুষ্ক হয়ে গেল। আসন্ন ভয় সূচক মহাদারুণ উৎপাত আরম্ভ হল। অর্থাৎ প্রকৃতিতে যেন একটা আলোড়ন সৃষ্টি হয়ে গেল। প্রকৃতির সেই আলোড়ন ভূমিকম্প রূপে প্রকাশিত হল। এই প্রকার গুরুতর উৎপাতের বিষয়
শ্রী সুখদেব গোস্বামী পাদ তাঁর শ্রীমদ্ ভাগবতেও বর্ণনা করেছেন। ব্রজেও তো দারুণ ত্রিবিধ মহৎপাত ঘটতে লাগলো। পৃথিবী, আকাশ ও আত্মাতে সেই আসন্ন ভয়সূচক দুর্লক্ষণ লক্ষ্য করে এবং শ্রীকৃষ্ণ শ্রী বলরামকে সঙ্গে না নিয়ে গোচারণ করতে এসেছিলেন, সেই বিষয়ে জানতে পেরে শ্রী নন্দওয়াদি গোপগণ তাহারা সকলে ভয়ে কম্পমান হতে লাগলেন। কেননা শ্রী বলদেবচন্দ্র সঙ্গে থাকলে তাহারা অনেকটা নিশ্চিন্ত থাকেন যে কোনো রকম বিপদ আপদ হলে বলদেবচন্দ্র সেখান থেকে রক্ষা করবেন। সেদিন কোনো কারণে বলদেবচন্দ্র গোচারণে যান নাই। সেই কথা জানতে পেরে নন্দ আদি বয়োবৃদ্ধগণ তাহারা বিশেষ মহা উৎপাতের লক্ষণ দেখে বিশেষ আপদ বা বিপদের সম্ভাবনায় তাহারা ভীত হয়ে কম্পিত হতে লাগলেন। সম্প্রতি রত অন্তঃ প্রভুনৈব তেন ধাবন জগাম ব্রজমেক বৃত্ত আহা মহা রাব গণৈ সুগরৈ ক্রন্দন ক্রন্দন নুদন্তং তমথা চচক্ষে। সেই ব্রজস্থিত শ্রী নন্দ প্রভৃতি ব্রজবাসী প্রথমত সেই প্রকার উৎপাত দর্শন এবং পশ্চাৎ সেই বৃদ্ধের মুখে সেই বার্তা শ্রবণ করে মৃতপ্রায় হয়ে গিয়েছিলেন। সেই শ্রী নন্দনন্দন কর্তৃক অন্তরের সম্মুখ প্রেরিত হয়ে কোনো এক বৃদ্ধ দ্রুত গতিতে সেই ব্রজে গিয়ে যে সংবাদ দিলেন, নন্দনন্দন কর্তৃক প্রেরিত হয়ে তার কারণ অন্যথা সে সময়ে সেখানে তাহার গমন অসম্ভব। অর্থাৎ সেই বৃদ্ধ গোষ্ঠ থেকেই সেই সময়ে নন্দনন্দনের প্রেরণায় কালিউরধ ভূমিকে আগমন করে তাদের সে অবস্থা দেখে সঙ্গে সঙ্গে প্রত্যাগমন করে গোষ্ঠে ফিরে গিয়ে সেই সংবাদ আকুল আরতি ক্রন্দনের সঙ্গে তাহা বর্ণনা করলেন। বিশেষত সেই বৃত্তান্ত শ্রবণে তাহাদের পরম প্রেম ও বিশেষ আবির্ভাবনার্থ কিংবা তাদৃশ মহৎপাদ দর্শনে তাহারা পরম শঙ্কাকুল হলে পরম আরতি বশত শীঘ্র নিজ নিকটে আনয়নার্থ জানতে হবে। অর্থাৎ শ্রীকৃষ্ণ এই প্রেরণা দিয়ে পাঠিয়েছেন কেন? ব্রজবাসীগণকে তাহার নিকটে আনয়নের জন্যে। শ্রীকৃষ্ণের এতাদৃশ অবস্থা দর্শনে তাহাদের মধ্যে যে মহাবিরহের আবির্ভাব হবে, বিরহ বিনা প্রেমের পুষ্টি লাভ হয় না। নিরন্তর মিলনে মিলনে সুখ হয় ঠিকই, কিন্তু নিরন্তর মিলনে সুখের যে উৎকর্ষতা তাহা ধীরে ধীরে ন্যূনতা প্রাপ্ত হতে থাকে। এই জন্য বিরহের বিশেষ প্রয়োজন। আবার বিরহের মধ্যেও যদি পিতৃপদের কোনো অনিষ্ট অবস্থা, কোনো দুঃখকারী অবস্থার যদি গোচর হয় বা দৃষ্টিভূত হয়, তাহলে সেই প্রেমের সেই যে বিরহ, সেই যে আরতি, সেই যে উৎকণ্ঠা, শোকাবেগ তাহার চরমে পৌঁছে যায় এবং তাহার ফলে যে রসের সৃষ্টি হয় তাহা ভাষায় প্রকাশিত নহে। সেই বৃদ্ধকে প্রেরণ করার উদ্দেশ্যই তাই ব্রজবাসী জনকে তাহাদের চিত্তে শ্রীকৃষ্ণ বিরহের উৎকট দশা
আবির্ভাব করানো। তো সেই বৃদ্ধ ঘোর আর্তনাদ উচ্চস্বরে ক্রন্দন করতে করতে কালীয়রথ বিষয়ক অর্থাৎ শ্রীকৃষ্ণের কালীয়রথে নিপতন, কালীয় কর্তৃক বেষ্টন ইত্যাদি যা তিনি স্বচক্ষে দর্শন করে এসেছেন, সেই বৃত্তান্ত যখন বর্ণন করলেন, প্রাগেব দৃষ্টা মহত ভয়ঙ্করান উৎপাত বারান বহু সম্ভ্রমাকুলা অন্বেষণার্থং ব্রজমঙ্গলস্যতে ঘোষ স্থিতা সন্তি বহির্বিনিষ্কৃতা। পূর্ববর্তী মহাভয়ঙ্কর উৎপাদাদি দেখে, অর্থাৎ শ্রীকৃষ্ণ কালীয়রথে পতন শুরু থেকেই, তখন থেকেই গ্রস্তে ধীরে ধীরে বিভিন্ন উৎপাত আদির সৃষ্টি হয়েছিল, অর্থাৎ প্রাকৃতিক দুর্যোগ। কাজে সেই সব দেখে প্রথম থেকেই তারা একটু ভীত, সন্ত্রস্ত, সম্ভ্রম হয়েছিলেন, আকুল হয়েছিলেন। এখন এই সংবাদ প্রাপ্ত হয়ে, অর্থাৎ সেই যে উৎপাতাদির কারণ তারা অনুভব করতে পারলেন, সেই ঘোষ ও পল্লীস্থিত ব্রজবাসীগণ ব্রজের যে সাক্ষাৎ মঙ্গল স্বরূপ ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ, তাহার অন্বেষণের জন্যে বহির্দ্বারে উপস্থিত হলেন। অন্বেষণের নিমিত্ত সকলেই তাহারা বহির্গত হলেন। পরবর্তী আস্বাদনে শ্রীমন মহাপ্রভু গিরিজাইলালের কৃপা হলে আগামী দিন আস্বাদনের বাসনা রেখে অধ্যকার ভাগবতী কথার এখানে বিশ্রাম।